রিয়া ভয় পেয়ে আমার পিছনে এসে দাঁড়িয়ে বলল, এখন তাহলে আমাদের কি হবে? এই গ্রামটা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি ওকে সাহায্য গিয়ে বললাম, আরে আমাদের কিছুই হবে না, আর ওরা তো বাংলায় কথা বলছে, এত কিছু হবে না আশা করি, শুধু আমি যা বলবো তুমি তাই করবে, ঠিক আছে? রিয়া বলল, ওই দেখো সামনে দুইটা মেয়ে আসছে। সামনে তাকিয়ে দেখি সত্যি দুইটা মেয়ে আসছে, তাও আবার হাতে করে ছোট ছোট হাত পাকাগুলো নিয়ে। অনেক সময় চায়না মুভিতে দেখা যায় এগুলো নাকি মারাত্মক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এতটাই ধারালো যে কারো গায়ে একটু লাগলেই সাথে সাথে কেটে যাবে। ওয়েট ওয়েট, তোমরা অনেকেই দেখতেছি গল্পটি বাস্তবের সাথে মিলাইছো, তো একটা কথাই বলি যে গল্পটি গল্পের মতো করে দেখো, বাস্তবের সাথে মিলাইও না। আর যদি তোমাদের এই গল্পটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, ওখানে জয়েন হয়ে আমাকে মেসেজ করো। মনে মনে চিন্তা করছি ওরা তো দেখি চায়নাদের সব নিয়ম কানুন মেনে চলে। দুইটা মেয়ে এসেই আমাদের সামনে বলে উঠলো, আমাদের সাথে ভালোই ভালোই চল বলছি, আমাদের বাধ্য করো না তোমাদের উপর আঘাত করতে। আমি মেয়েটার কথায় উত্তর দিয়ে বললাম, জি বলুন, আমরা তো আপনাদের জন্যই অপেক্ষা করছি। ওদের পিছনে যেতে যেতে বললাম, আমাদের এখন কোথায় নিয়ে যাচ্ছেন? রিয়া তো ভয়ে আমার পিছনে পিছনে চুপচাপ আসছে, বেচারির মুখে কোনো কথা নাই। তবে মেয়েগুলো আমাকে ভয় দেখিয়ে বলল, তোদের সাহস কি করে হয় আমাদের গ্রামে আসতে? যেখানে আমাদের গ্রামে আসতে সবাই ভয় পায়, সেখানে তোরা কিভাবে আসলি? আমি বললাম, আরে আমরা কি এখানে আসতে চাইছি? একটা বিপদে পড়ে আসা হয়েছে। আচ্ছা এখন বলেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? মেয়েটা আমার দিকে একবার তাকিয়ে বলল, রাজমাতার কাছে নিয়ে যাচ্ছি তোদের, যার কথাই এই গ্রাম চলে, যিনি এই গ্রামের প্রধান। আমি বললাম, সে নিয়ে যান, সমস্যা নেই, তবে আপনি কিন্তু খুব সুন্দর আছেন, দেখতে একদম পরীর মতো। মেয়েটা আমার কথা শুনে চোখ গরম করে আমার দিকে তাকিয়ে বলল, আমাকে পটানোর চেষ্টা করবি না, আমরা হলাম চিরকুমারী। মনে মনে বললাম, মেয়েরাও কি আবার চিরকুমারী হয়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। গ্রামের অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে জানো আমরা আজব গ্রহের প্রাণী। রিয়া আমার কানে কানে ফিসফিস করে বলল, এখন আমাদের কি হবে? আমার তো খুব ভয় করছে। আমিও মজা করে বললাম, কি আর হবে, ওরা হয়তো আমাদের মেরে ফেলবে, এটাই হবে। রিয়া আমার কান টেনে দিয়ে বলল, মজা করা হচ্ছে না আমার সাথে? আমি বললাম, বুঝতে পারছো যেহেতু তো আমাকে বলছো কেন? বলছি না চুপচাপ থাকো, আমি যা বলছি তাই শোনো, তাহলে তোমারও ভালো হবে সাথে আমারও। আমাদের সাথে থাকা দ্বিতীয় মেয়েটা বলল, এত ফিসফিস করে কি কথা বলা হচ্ছে, চুপচাপ থাকতে পারিস না? ওরে, এই মেয়েটাও মুখে তো এতক্ষণ কোনো কথাই ছিল না, হঠাৎ করে কথা ফুটলো কিভাবে? আমি চুপ করে থাকতে না পেরে বললাম, আচ্ছা তোমরা এই গ্রামের কি হও? আর যেখানে ছেলেরা থাকার কথা সেখানে তোমরাই বা কি করছো? প্রথম মেয়েটা বলে উঠলো, আমরা এই গ্রামের রক্ষক, এই গ্রামের সব দায়িত্ব পালন করি আমরা, আর আমাদের গ্রামে বেশি ছেলে নাই, তাই মেয়েরাই সবকিছু দায়িত্ব পালন করে। আমি রিয়াকে আস্তে করে বলে উঠলাম, রিয়া একটা শ্বাস নিয়ে দেখবো, এখানে কিন্তু এত ছেলে নাই, তাইলে 3-4টা বিয়ে করতে পারবো, কি বলো তুমি? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং থ্রি অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODA7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। রিয়া আমার পিঠে জোরে একটা ঘুষি দিয়ে বলল, মাথা থেকে এইসব আজে বাজে চিন্তা দূর কর, এখন এটা চিন্তা কর মৃত্যু থেকে কিভাবে বাঁচবো। আমি বললাম, এত চিন্তার কি আছে, ওদের রাজমাতাকে পটিয়ে ফেলবো, তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। রিয়া বলল, তোরে যে এখন কি করতে মন চাইছে আমার, সবসময় খালি মজা করিস, কখনো একটু সিরিয়াস হবি না তুই? আমি রিয়ার কথা ছেড়ে সামনের মেয়েগুলোকে বললাম, আর কত দূর যেতে হবে আমাদের, পেটে এমনি কিছু নাই। দ্বিতীয় মেয়েটা বলে উঠলো, এই তো চলে আসছি, রেডি হও তোমরা। মাথায় হাত দিয়ে চুলগুলো ঠিক করে মেয়েটার উদ্দেশ্য করে বললাম, আমাকে এখন ঠিক লাগছে না। মেয়েটা একটা হাসি দিয়ে বলল, নিজের মরণ নিজেই ডেকে আনছিস না? এটা বলেই মেয়েগুলো আমাকে রেখে ভিতরে চলে গেল। একটু পর একটা ছেলে এসে বলল, আপনাদের ভিতরে যেতে বলছে, চলেন আমার সাথে। যেই ভিতরে যাব, পাশ থেকে একটা মেয়ে একটু জোরেই বলে উঠলো, ওরা ভিতরে ঢুকছে রাজমাতা। ভিতরে গিয়ে দেখি পুরাতন যুগের রাজারা একত্রে বসে যেভাবে মিটিং সমালোচনা করতো, ঠিক ওরা ওইভাবে বসে আছে। তবে এখানে ময় মুরব্বী বেশি। উপরে একটা চেয়ার এখনো খালি আছে, এটা খুব হাইফাই চেয়ার দেখে মনে হচ্ছে, এটাতেই মনে হয় রানী বসবেন। একটু পর একটা ইয়াং মেয়ে, পুরোই আমাদের মতোই বয়স, দেখতে শুনতে ভালোই সুন্দর আছে, এই মেয়েটাই এসে রানীর জায়গায় বসলো।
তবে আমি সবচেয়ে বেশি যেটাতে অবাক হয়েছি, এই মেয়ের কথাই নাকি এই গ্রামটা চলে। কিভাবে সম্ভব এত অল্প বয়সে এত কিছু দায়িত্ব পালন করতে? রানীর পাশে বসে থাকা একজন পণ্ডিত আমাদের দিকে তাকিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে না ওরা কোনো পর্যটক, তবে উল্টো পথ দিয়ে আমাদের গ্রামে এসেছে, তাও আবার মরুভূমি দিয়ে, কিভাবে সম্ভব? রানী আমাদের উদ্দেশ্য করে বলল, তোমরা এখানে কিভাবে আসলে আর কি বাঁচাও তোমরা আমাদের কাছে, সত্যি করে বলো। রিয়া তো ভয়ে কোনো কথাই বলছে না, আমার পিছনে আমার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই আমি বলে উঠলাম, দেখেন আমি সব সময় সত্যি কথা বলতে পছন্দ করি, তাই আপনাকে আমি কখনোই মিথ্যা কথা বলবো না। আসলে আমরা দুইজন ঝর্ণার পানি দেখতে পাহাড়ের কাছে গিয়েছিলাম।